আজকে আমাদের এই মতো সেটা আমরা সবাই জানি যে আজকাল আমরা সবাই অনলাইনে পড়াশোনা করতে চাই এবং অনলাইনে পড়াশোনা করছি। এই অনলাইনে পড়াশোনা করার কিন্তু একটা মারাত্মক প্রভাব আছে, যেটা আমরা জেনে বুঝে না বোঝার ভান করছি, অথবা আমরা যারা অভিভাবক আছি তারা গুরুত্ব দিচ্ছি না। এটা কিন্তু একটা মারাত্মক প্রভাব আমাদের আগামী প্রজন্মের ওপরে কিন্তু ফেলছে। সেটাকে আজকে আমরা অ্যাড্রেস যদি না করি তাহলে কিন্তু আগামী দিনে প্রচণ্ড বিপদের মুখোমুখি হতে হবে আমাদের। কীরকম আমি আপনাদের বলছি। প্রথমত, বিভিন্ন উন্নত দেশে মোবাইলে বা অনলাইনে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। উন্নত দেশগুলো অনলাইনে পড়াশোনাকে পুরোপুরি ব্যান করেছে। কেন না, অনলাইনে পড়াশোনা করলে যেটা হয় সেটা প্রথমত হচ্ছে আপনার বিভিন্ন চোখের প্রবলেম, এমনকি অন্ধত্ব এবং চোখের ক্যান্সার পর্যন্ত হতে পারে। চোখের ক্যান্সার এবং অন্ধত্ব হওয়ার জন্য কিন্তু আপনার অনলাইনে পড়াশোনা, দিনে 3-4 ঘন্টা যদি অনলাইনে কেউ পড়াশোনা করে বা কন্টিনিউয়াস সেই মোবাইলের রেডিয়েশনটা বা ল্যাপটপের রেডিয়েশনটা নেয়, তার কিন্তু আগামী দিনে চোখে অন্ধত্ব অর্থাৎ কানা বা চোখে দেখতে না পাওয়া বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা আবেদন করছি যে আপনারা বাবা মায়েরা যত শীঘ্রই সম্ভব আপনাদের বাচ্চাদের, সন্তানদের অনলাইনে পড়াশোনা থেকে বিরত করুন। কারণ উন্নত পশ্চিমের দেশগুলো যারা প্রযুক্তি এবং টেকনোলজিতে সব থেকে এগিয়ে এবং যারা নিজেরা প্রযুক্তি এবং টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, তারাও তাদের আগামী প্রজন্মের জন্য এবং আগামী প্রজন্মকে ক্ষতির মুখে ঠেলে দেবে না বলে তারা কিন্তু তাদের আগামী প্রজন্মকে অনলাইনে পড়াশোনা পুরোপুরি বন্ধ করিয়ে দিয়েছে। কারণ অনলাইনে পড়াশোনা করলে যে ক্ষতিগুলো হয় তার প্রথমত হচ্ছে সে অন্ধ হতে পারে, তার চোখে ক্যান্সার হতে পারে, চোখের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে এবং পড়াশোনা চলাকালীন তারা দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করে, কানে বা ওই ইয়ারফোন ব্যবহার করে। তো এই হেডফোন ইয়ারফোন ব্যবহার করার ফলে যে ব্লুটুথের রেডিয়েশন থেকে কানে ক্যান্সার বা কানে বধিরতা বা কানে কম শোনা, কানে কালা হয়ে যাওয়া, এগুলো ঘটছে। প্রচুর পত্রপত্রিকায়, মেডিকেল পত্রপত্রিকায় উঠে এসছে যে দীর্ঘক্ষণ ধরে মোবাইলে অনলাইনে পড়াশোনা করার ফলে বা ল্যাপটপে কানে হেডফোন দিয়ে পড়াশোনা করার ফলে কানে বধিরতা, কানে ক্যান্সার এবং কানের বিভিন্ন সমস্যা, চোখের সমস্যা, অন্ধত্ব, না দেখতে পাওয়া এবং আরও অনেক রকমের ভিশন ডিসঅর্ডার তাদের কিন্তু হচ্ছে। অর্থাৎ অনলাইনে পড়াশোনা করে আপনার সন্তানকে আগামী দিনে আপনি দয়া করে অন্ধত্বের দিকে বা বধিরতার দিকে ঠেলে দেবেন না। আমাদের এটাই বার্তা যে আপনার ছেলে মেয়েকে অনলাইনে পড়ার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সন্তানকে বধিরতার দিকে বা তাকে অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে, অনলাইনে পড়াশোনা চলাকালীন তারা কি করছে না, বাড়িতে বসে শুয়ে বিছানায় হেলান দিয়ে বা বিছানায় শুয়ে শুয়ে প্রায় এক রকমের পড়াশোনা করছে। তাতে তাদের ওবেসিটি বাড়ছে, স্বাস্থ্যের পক্ষে যেটা ক্ষতিকর, এবং তাদের পরিশ্রম করার যে ক্ষমতা সেটা কিন্তু কমছে। পরিশ্রম করার ক্ষমতা বলতে আমি কি বোঝাচ্ছি না, আপনার সন্তান যদি
বাসে ট্রামে ট্রেনে চড়ে স্কুলে কলেজে যায়, পড়তে যায়, তাহলে কি হয় না, তার শরীরের একটা মুভমেন্ট আসে। কিন্তু সে যদি বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে পড়ে, তার মধ্যে একটা অলসতা, আলসেমি, কুঁড়েমি গ্রাস করে। এই জন্য এখনকার প্রজন্ম পরিশ্রম বিমুখ, তারা পরিশ্রম করতে চায় না, তারা সব কিছুকেই মুঠোফোনের মধ্যেই করে নিতে চায়। তাতে তাদের শারীরিক অক্ষমতা, শারীরিক শৈথিল্য এবং তাদের আলস্য, কুঁড়েমি তাদের শরীরটাকে বিভিন্ন রকমের রোগের বাসা করে তুলেছে বা তাদের শরীরটাকে রোগের ডিপো করে তুলেছে। এই জন্য আমরা আবেদন করছি আপনাদের কাছে যে ছেলে মেয়েদের স্কুলে কলেজে পাঠান, অনলাইনে পড়াশোনা বন্ধ করুন। অনলাইনে পড়াশোনা করলে তারা পরিশ্রম করবে না, তারা খেটে পড়াশোনা করবে না, তারা খাটনিটা ভুলে যাবে, তারা ট্রেনে বাসে চড়তে ভয় পাবে, তারা জীবন সংগ্রামে পিছিয়ে পড়বে এবং তারা জীবন সংগ্রাম করতে পারবে না। অর্থাৎ তাদের যদি জীবন সংগ্রাম করে তাদেরকে আপনি জেতাতে চান, তাহলে কিন্তু যেটা আপনার সবথেকে আগে দরকার সেটা হচ্ছে যে আপনার সন্তানকে রোদে ঝড়ে জলে বৃষ্টিতে যাওয়া আসা করা, তাকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে অর্থ উপার্জনের জন্য এই জীবনে পৃথিবীর বুকে সংগ্রাম করতে শেখানো। সেটা যখন সে অনলাইনে ক্লাস করছে, সে বাড়িতে শুয়ে শুয়ে মুঠোফোনেই ক্লাস করছে, পড়ছে, তাতে তার মধ্যে জার্নি করার যে ধকল, ট্রেনে বাসে যাওয়ার যে ধকল, সেই ধকলটা নেবার আর ক্ষমতা থাকছে না। কোথাও গিয়ে সে দিনের শেষে একটি অলস জীবে বা কুঁড়ে মানুষে পরিণত হচ্ছে। এটার জন্যও কিন্তু বাবা মা আপনারা দায়ী। অনলাইনে পড়াশোনা করলে চোখের ক্ষতি হয়, চোখে অন্ধত্ব নেমে আসে, চোখে বৈকল্য দেখা দেয়, ইভেন চোখে আপনি বলতে পারেন ক্যান্সার পর্যন্ত হয়। পশ্চিমী এবং উন্নত দেশ যার জন্য সব বন্ধ করেছে, কিন্তু আমরা এখনো অন্ধের মতন ওই প্রযুক্তির পেছনে দৌড়চ্ছি, আরামের পেছনে দৌড়চ্ছি। আগামী প্রজন্মকে, আগামী ভবিষ্যৎকে সর্বনাশের দিকে আমরা ঠেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কানে হেডফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, তাহলে আমাদের কানে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, বধিরতা এবং কানে শুনতে না পাওয়া, অল্প শ্রবণ, বিভিন্ন রকমের ডিসঅর্ডার আসবে। এবার এগুলো যদি আপনারা মেনে নেন এবং আপনাদের কাছে যদি এগুলো কোনো ম্যাটার না করে, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনলাইনে পড়তে পড়তে আপনার সন্তান যদি আগামী দিনে অন্ধ হয়ে যায় বা তার চোখে যদি ক্যান্সার দেখা দেয় বা মানে অন্ধত্বর সাথে বা আরও অনেক ভিশন ডিসঅর্ডার দেখা দেয়, সেটা কি আপনার পক্ষে সুখের হবে? এবং শুধু আপনার পক্ষে সুখের হবে না জানি, কিন্তু চোখে দেখার সঙ্গে কানেও শুনতে পাবে না। এবং অনলাইনে পড়ার ফলে কানে বধিরতা, চোখে অন্ধত্ব নেমে আসার সাথে সাথে সে একটা অলস কুঁড়ে প্রকৃতির জীবে পরিণত হবে। কারণ সে আগামী দিনে আপনি দেখতে পাবেন সে পড়াশোনাটাই করতে চাইবে না, সে চাইবে কুঁড়ের মতন বাড়িতে বসে থাকতে, এবং বাড়িতে বসে থেকে সে চাইবে সব কিছু দুনিয়ার করতে। জীবন সংগ্রাম করতে সে ভুলে যাবে, সে জীবনের সঙ্গে লড়াই করতে ভুলে যাবে। সে আগামী দিনে পৃথিবীর মানে মাটিতে যেভাবে আপনাকে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটুকুও সে করতে চাইবে না। সে বাড়িতে এসির তলায় বসে বসে পড়াশোনা করতে করতে বাসে ট্রামে যাওয়া, ধকল সহ্য করা, বারবার বাসে ট্রামের যে জার্নি করে জীবন সংগ্রামে অর্থ উপার্জন করা, সেখান থেকে সে দূরে পালাবে। সে চাইবে কোথায় কুঁড়েমি, কোথায় আলস্য, কোথায় আলসেমি করে জীবনটাকে কাটানো যায়। তাহলে অনলাইনে পড়াশোনার ফলে আপনার সন্তান অন্ধত্বর শিকার হতে পারে, বধিরতার শিকার হতে পারে। এছাড়াও আপনার ছেলে বা মেয়ে আগামী দিনে অলস, কুঁড়ে
এবং আলসেমিতে ভরা একটি জীব তৈরি হবে। অনলাইনে পড়াশোনা যদি স্বাস্থ্যকর হতো তাহলে পশ্চিমের উন্নত দেশগুলিতে সেটাই রাখতো। পশ্চিমের দেশগুলো সব বন্ধ করে দিয়েছে, অথচ আমরা আজকের দিনে সেটাকে নকল করছি এবং আমরা সেটা নকল করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমরা মুঠোফোনেই দুনিয়াটাকে ঘিরে ফেলতে বা বেঁচে থাকতে চাইছি। এবং যেটা আরও একটা বড় জিনিস, অনলাইনে পড়ার ক্ষতি, এক তো আপনার ছেলে মেয়ে কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে একটা বিরাট ডিসঅর্ডার নেমে আসবে। দ্বিতীয়ত আপনার ছেলে বা মেয়ে বধিরতার শিকার হবে, অর্থাৎ কালা হয়ে যেতে পারে। তৃতীয়ত আপনার ছেলে মেয়ে আলসেমি কুঁড়েমিতে একটা জীবনের পর্যায় কাটাবার পরে জীবন যুদ্ধে লড়াই করার জন্য পরিশ্রম করতে সে আর পারবে না, সে পরিশ্রম বিমুখ হয়ে যাবে। আজকের জেনারেশন যেটা হয়ে গেছে পরিশ্রম বিমুখ, সেই পরিশ্রম বিমুখতাটাকে যদি আপনি কাটাতে চান তাহলে অবশ্যই অনলাইনে পড়াশোনা করাটাকে বন্ধ করুন। এবং আরেকটা দিক যেটা হচ্ছে, আপনার সন্তান সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার জগৎ ওই মুঠোফোনে। দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন এলে ভালো করে মিশতে পারে না, ভালো করে লোকের সঙ্গে কথা বলতে পারে না, ভালো করে লোকের সঙ্গে মেলামেশা করতে পারে না, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে গিয়ে তার দুনিয়াটা ওই মুঠোফোনেই, স্মার্টফোনেই আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ সে সুখ দুঃখ সব কিছুই ওই মুঠোফোনে বা স্মার্টফোনেই খুঁজে পাবে। সে কিন্তু তার বাড়িতে আসলে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবে না। আত্মীয় স্বজন তো ছেড়ে দিন, বাড়িতে কাকিমা, দিদিমা, জেঠিমা, ঠাকুমা, দাদু, ইভেন ভাই বোনের সঙ্গেও ভালো ব্যবহার করবে না, খিটখিটে হয়ে যাবে। এবং মা বাবার সঙ্গেও ভালো করে কথা বলবে না, বাবা মার সঙ্গেও ভালো করে কথা বলবে না, আর আত্মীয় স্বজনের সঙ্গেও ভালো করে কথা বলবে না। বাড়িতে বসে বসে সে অনলাইনে ওই মুঠোফোন ছাড়া ডিপ্রেশনে চলে যাবে। অর্থাৎ আপনার ছেলে আসক্ত হয়ে গেছে, যেমন আমরা বিভিন্ন নেশা করে আসক্ত হয়ে যাই, বদভ্যাস যেরকম বিভিন্ন নেশায় হয়, ঠিক মোবাইল হচ্ছে সেই রকমই একটি বদভ্যাস এবং একটা নেশা। এই নেশার মধ্যে যদি আপনার সন্তান যেতে শুরু করে, সে এমন পর্যায়ে পৌঁছবে যেখানে আপনি তাকে মোবাইল না দিলে সে অসুস্থ হয়ে পড়বে, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, সে মানসিকভাবে অস্থির হয়ে পড়বে। মোবাইল না পেলে সে মানসিক স্থিরতা পাবে না, মানসিক শান্তি পাবে না, মানসিকভাবে সে অশান্ত হয়ে উঠবে এবং সে মানসিক দিক থেকে একটা পঙ্গু তৈরি হবে। অর্থাৎ সে মোবাইল নির্ভর জীবনযাপন করবে, মোবাইলের বাইরে, মুঠোফোনের বাইরে তার জগৎ থাকবে না। সে আত্মীয় পরিজনের সঙ্গে মিশতে শিখবে না, তার বন্ধু বান্ধবের সঙ্গে তারা মাঠে খেলতে শিখবে না, তারা সোশ্যালাইট হতে শিখবে না, সোশ্যাল কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না, বুদ্ধির বিকাশ হবে না, মানসিক স্থবিরতা আসবে, চোখে অন্ধত্ব আসবে, কানে বধিরতা আসবে, সঙ্গে সঙ্গে ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার হওয়ারও চান্সেস রয়েছে। এছাড়াও বিভিন্ন নার্ভের অসুখ হওয়ার চান্সেস রয়েছে। এবং চান্সেস নয়, এগুলো 100 জনের মধ্যে দেখা গেছে 60-70 জনের ঘটেছে, যারা মোবাইল অ্যাডিক্টেড, মোবাইল ছাড়া যাদের জীবন চলে না, যারা মোবাইলেই পড়াশোনা, মোবাইলেই গান বাজনা, মোবাইলেই টিউশন, মোবাইলেই অনলাইন ক্লাসেস, মোবাইলেই ভিডিও গেম, প্ল্যানিং, চ্যাটিং সব কিছু করছে, তাদের 60% কিছুদিন বাদেই হয় নার্ভের রোগে, নয় মানসিক রোগে, নয় ব্রেনের বিকার, কানে চোখে অন্ধত্ব, বধিরতা, পুরো লাইফটা হেল হয়ে যাবে, ডিজাস্টার হয়ে যাবে। আপনাদের সময় থাকতে আমরা সাবধান করলাম। সাবধান না হওয়া আপনাদের সন্তান, আপনার সন্তানের ভবিষ্যৎ 12টা বাজাতে আপনি চাইলে আপনার নিশ্চয়ই পূর্ণ অধিকার, স্বাধীনতা রয়েছে। আপনি আপনার সন্তানের জীবন 12টা বাজান, তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমরা যেটা জানি সেটা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবে, শারীরিকভাবে বিকারগ্রস্ত হবে,
ক্যান্সার পর্যন্ত হতে পারে, এবং সবথেকে বড় কথা সে কুঁড়ে অলস প্রকৃতির তৈরি হবে। তার থেকেও বড় কথা সে আনসোশ্যাল হবে, সোশ্যালাইট হবে না, বাবা মায়ের সঙ্গে মিশতে শিখবে না, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখবে না, বাবা মায়ের সঙ্গে খিটখিট করবে, ভাই বোনের সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলবে, খিটখিট করবে, অল্পে রেগে যাবে, অল্পে ইম্পালসিভ হয়ে যাবে, এবং সবথেকে বড় কথা সে বাড়ির দিদিমা, দাদু, ঠাকুমা, ঠাকুরদা চিনবে না, জ্যাঠা জেঠিমাকে চিনবে না। তার দুনিয়া একটা অবাস্তব জগৎ, ওই মোবাইলের জগতে আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ মোবাইল সর্বনাশা। আমরা আগে যেমন ছোটোবেলায় পড়তাম তাসের নেশা সর্বনাশা, ধূম্রপান সর্বনাশা, মদ্যপান সর্বনাশা, বা আরও কিছু বাজে নেশা যেগুলো আছে আমরা জানি, সেগুলোর থেকেও কিন্তু আজকে মোবাইল আরও বেশি সর্বনাশা। মোবাইলের নেশা সর্বনাশা, তাসের থেকেও, মদের থেকেও, বাকি সব কিছুর থেকেও কিন্তু ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে এই মোবাইলের ওপরে ভরসা করে। মোবাইলে থাকলে সে আসক্ত শুধু হবে না, নেশাগ্রস্ত শুধু হবে না, মানসিক শারীরিক বিকারগ্রস্ত হবে। অতএব তাসের নেশা সর্বনাশা নয়, আজকে মোবাইলের নেশা সর্বনাশা। মোবাইল আজকে সর্বনাশের কারণ আপনার সন্তানের জন্য। আপনার ছেলে মেয়ের চোখে অন্ধত্ব কানা করে দেবে, আপনার ছেলে মেয়েকে কালা বধির করে দেবে, আপনার ছেলে মেয়েকে মানসিক এবং নার্ভের রোগীতে পরিণত করবে, আপনার ছেলেকে কুঁড়ে অলস প্রকৃতির তৈরি করবে, এবং আপনার ছেলেকে সোসাইটির বাইরে জীবনযুদ্ধে লড়াই করে খেতে পারবে না, কারণ তাদের জগৎটা ওই মোবাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। সেই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে ছেলে মেয়েদের অনলাইনে টিউশন, অনলাইনে পড়াশোনা, অনলাইনে স্কুল বা অনলাইনে যা কিছু বন্ধ করুন, মোবাইলের ইউজেস কমান, নেট ভরে দেবেন না। দিনে 1 GB 1.5 GB নেট আপনার শরীরে কি প্রভাব ফেলছে তার বিভিন্ন রিসার্চ, বিভিন্ন সায়েন্স পত্রপত্রিকায় বেরোয়, আপনারা লক্ষ্য করেন না, জানেন না, তাই আপনারা অনায়াসে অবাধে আপনাদের সন্তানদের আপনারা মোবাইল ব্যবহার করতে দেন, মোবাইলে অনলাইন ক্লাস করতে দেন, অনলাইনে পড়তে দেন, অনলাইনে পড়াশোনা, অনলাইনে ক্লাস, অনলাইনে টিউশন, যা কিছু করছে তার জন্য ভালো যতটুকু না হচ্ছে, সর্বনাশ তার থেকে 3 গুণ হচ্ছে। অর্থাৎ সেই সর্বনাশটি যদি করতে না চান এবং আগামী দিনে আপনার সন্তানকে যদি সুস্থ স্বাভাবিক মানসিক জীবন দিতে চান, নইলে তো আগের দিনে ও গিয়ে মানসিক রোগী হয়ে পড়বে, বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, বা মানসিক রোগগ্রস্ত বিকারগ্রস্ত হবে, কানে শুনবে না, চোখে দেখবে না, নার্ভের রোগী অলস প্রকৃতির এক সংকটের মুখোমুখি হবেন। অতএব অনলাইনে পড়াশোনা যত দ্রুত সম্ভব, যত শীঘ্র সম্ভব বন্ধ করুন, এবং ছেলেকে কোচিং ক্লাসে পাঠান, টিউশনে পাঠান, অফলাইন স্কুলে পাঠান, অফলাইন ক্লাসে পাঠান, বাসে ট্রামে চড়ান, ঘাম ঝরান, জীবনযুদ্ধে লড়ান, জীবনযুদ্ধে পরিশ্রম করান। জীবনযুদ্ধকে জেতার জন্য যে কষ্ট করা, সেটা এই ছাত্র জীবনে যদি না অভ্যাসে পরিণত হয়, তাহলে কিন্তু আগামী দিনে আপনার সন্তান সংসার প্রতিপালনের জন্য, রোজগার করার জন্য, অর্থনৈতিকভাবে যে জীবনযুদ্ধে তাকে নামতে হবে, সেই জীবনযুদ্ধে কিন্তু সে নামতে চাইবে না, সে জীবনযুদ্ধে লড়াই করতে চাইবে না, সে জীবনযুদ্ধে রোজগার করে খাবার জন্য বাসে ট্রামে ঘাম ঝরাবে না। বাসের ট্রামে যদি না ঘাম ঝরায়, যদি না সে জীবনযুদ্ধে পরিশ্রম করতে শেখে, আজকে যেখানে মেশিন যুগ, এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে সমস্ত মানুষের রুটি রুজিকে আজকে খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যদি একটা অলস, কুঁড়ে এবং মানসিক রোগী, নার্ভের রোগী, চোখে দেখে না, কানে শোনে না, স্নায়ু রোগী, সমাজ থেকে বিচ্ছিন্ন এরকম একটি জীবের আপনি জন্ম দেন,
অর্থাৎ জন্মদানের অর্থ জন্মগত নয়, কিন্তু সে যে এই মোবাইলের নেশা সর্বনাশা, মোবাইলের নেশা সর্বগ্রাসী এবং ধ্বংসাত্মক। এই মোবাইল ব্যবহার করার ফলে সে কানের শুনবে না, বধির কালা হবে, সে চোখে দেখবে না, চোখে অন্ধত্ব নেমে আসবে। একটা বধির কালা কানা, চোখে দেখে না, নার্ভের প্রবলেম, মানসিক বিকারগ্রস্ত, সোসাইটি মিশতে জানে না, মোবাইল ছাড়া তার জগৎ নেই, মোবাইলের বাইরে তার পৃথিবী নেই। সে বাবা, কাকা, মামা, জ্যাঠা, কাকি, খুড়ো, পিসি, ঠাকুমা, দিদিমাদের সঙ্গে বাজে ব্যবহার করে, রুড ব্যবহার করে, তাদের ভালোবাসার মর্যাদা দেয় না, তাদেরকে ভালোবাসতে জানে না, নিজের বাবাকে শ্রদ্ধা করতে জানে না, নিজের মাকে শ্রদ্ধা সম্মান করতে জানে না, কারণ তারা ওই মোবাইলে জীব, মোবাইলের বাইরে তাদের জগৎ নেই। তারা ওই মোবাইলেতেই তাদের জীবন গড়ে নিয়েছে এবং পড়ার ছলে, পড়াশোনার নাম করে ঘন্টার পর ঘন্টা বিছানায় বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তাদের শিরদাঁড়ার রোগ হবে। তাদের শুধু শিরদাঁড়ার রোগ হবে না, তারা অলস কুঁড়ে একটা প্রকৃতির জীব তৈরি হবে এবং এই অলস কুঁড়ে আলস্যে ভরা জীব আগামী দিনে এই পৃথিবীর সমাজ সংসারে লড়াই করতে পারবে না। বাসে, ট্রামে, ঘামে, নেয়ে সংগ্রাম করে রোজগার করতে পারবে না। তাকে আপনি যতক্ষণ মুখে তুলে দেবেন সে খাবে, কিন্তু সে রোজগার করে খেতে পারবে না, কারণ সে গরমে বাসে ট্রামে যেতে ভয় পাবে, সে ঘাম ঝরাতে ভয় পাবে, সে বাইরে বেরিয়ে রোজগার করার জন্য পরিশ্রম করতে ভয় পাবে, কারণ তার অভ্যাসটা তো ছাত্র জীবনে স্কুলে, কলেজে, টিউশনে, কোচিংয়ে গিয়ে ক্লাস করে গরমে আসা নেই। তার জীবনটাই হয়ে গেছে আরামে এসিতে বা পাখার তলায়, ফ্যানের তলায়, বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা করা। সে যদি আরামে বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা করবে, খাটে শুয়ে শুয়ে বালিশ মাথায় দিয়ে পড়াশোনা করবে, তাহলে সে আগামী দিনে বাসে, ট্রামে, ট্রেনে ঘাম ঝরিয়ে সে রোজগার করতে যাবে। আপনি আশা করেন? এটা তো হবেই না, এবং সে আজকে সামাজিকভাবে বিচ্ছিন্ন হবে। তার যে একটা পরিবারের মধ্যে সে ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে না, কারণ তার দুনিয়া জগৎ ওই সর্বনাশা অভিশপ্ত মোবাইল, মোবাইলের নেশা সর্বনাশা, তার সর্বকিছুতেই মোবাইল। সে মোবাইল না পেলে অসুস্থ হয়ে পড়বে। আপনি মোবাইলের যদি 3 দিন রিচার্জ না করে দেন, ডেটা বা ওয়াইফাই বন্ধ করে দেন, দেখবেন আপনার সন্তান, আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। মোবাইল ছাড়া তার খিদে আসবে না, সে খেতে খেতে মোবাইল দেখবে। মানে মোবাইল না থাকলে সে খেতেও পারবে না। খেতে গেলে তার মোবাইল লাগবে, তার শুতে গেলে মোবাইল লাগবে, ঘুমোতে গেলে মোবাইল লাগবে, পড়তে গেলে মোবাইল লাগবে। খিদে পাবে না মোবাইল না থাকলে, সে মোবাইল ছাড়া জীবনে একটা পা চলতে পারবে না। বেড়াতে গেলেও আজকাল আমরা দেখি যে প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য, প্রাকৃতিক মনোরম সৌন্দর্য তাকে প্রলুব্ধ করে না। সে ট্রেনের জানলার ধারের সিটে বসেও মোবাইল স্ক্রল করছে, সে ট্যাক্সিতে বসে বা বাসে বসে বা গাড়িতে বসেও সে কিন্তু ওই মোবাইল স্ক্রল করছে। সে কোথাও বেড়াতে গিয়েও সেখানে মোবাইল স্ক্রল করছে। বাবা মায়ের সঙ্গে ভালো করে কথা বলছে না, বন্ধু বান্ধবের সঙ্গে ঠিকভাবে মিশতে পারছে না, সবাই বিচ্ছিন্ন হয়ে আছে। আজকে সবাই পাশের বাড়ির লোককে চেনে না, অথচ বন্ধুত্ব ইনস্টাগ্রামে 5000 করছে, ফেসবুকে 5000 করছে, হোয়াটসঅ্যাপে 5000 গ্রুপ জয়েন করছে, অথচ পাড়ার লোককে চেনে না, পাড়ার লোককে বোঝে না, পাড়ার লোকের সঙ্গে কথা নেই, পাড়ার লোকের পাশের বাড়ির লোকটার কি হচ্ছে জানে না, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে জানে না, ইভেন পাশের ঘরে কি হচ্ছে জানে না, পাশের ঘরে কি ঘটে গেছে তার জানা নেই। কিন্তু সে মোবাইলে 5000 ফ্রেন্ড, ফেসবুকে 5000 ফ্রেন্ড, তার ইনস্টাগ্রামে 5000 ফ্রেন্ড, বা ইউটিউব কি বলে হোয়াটসঅ্যাপে 5000 ফ্রেন্ড রয়েছে। অর্থাৎ নিজের বাড়ির চারপাশকে চেনে না, সে প্রকৃতিকে চেনে না। বাসে যেতে, ট্রামে যেতে, ট্রেনে যেতে, বেড়াতে গিয়েও সে মোবাইল ছাড়া থাকতে পারে না। মোবাইল ছাড়া সে 1 ঘন্টা থাকতে পারবে না, 1 দিন থাকতে পারবে না। আপনি একদিন আপনার ছেলে মেয়ের থেকে মোবাইল কেড়ে নিন এবং নেট অফ করে দিন, ওয়াইফাই অফ করে দিন, দেখবেন
দেখবেন আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আপনার ছেলে মানসিকভাবে অস্থির হয়ে পড়ছে, আপনার ছেলে মেয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে, আপনার ছেলে মেয়ে মানসিকভাবে মানে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাবে, তার দিন ভালো কাটবে না, অস্বস্তিতে থাকবে, তার খিদে কমে যাবে, তার ঘুম আসবে না, অস্বস্তিতে পড়বে, অর্থাৎ তাকে মোবাইলের নেশা সর্বনাশা গ্রাস করেছে। এবং এটা সুচিন্তিতভাবে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মোবাইল প্রস্তুতকারক তারা জানে, বোঝে সাইকোলজিটা, যে কিভাবে মানুষের সাইকোলজিকে গ্রাস করতে হয়, কিভাবে মানুষকে অ্যাডিকটিভ করে দিতে হয়, নেশাগ্রস্ত করে দিতে হয়, কিভাবে মানুষকে আমাদের এই আসক্তি তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়া বা এই মোবাইলের প্রতি, সেটা তারা খুব সন্তর্পণে করছে। প্রতিদিন তাদের ডেভেলপমেন্ট করছে, আপগ্রেডেশন করছে, ডেভেলপ করে করে তারা এমন এমন মানে মনোরঞ্জনের জিনিস এনে দিচ্ছে যে মোবাইলের বাইরে আর তাদের দুনিয়ায় কিচ্ছু মনোরঞ্জন দিতে পারে না। না বেড়াতে গিয়ে তারা মনোরঞ্জন পায়, না তারা ঠাকমা দিদিমা দাদুর কাছে মনোরঞ্জন পায়, না ভাই বোনের সঙ্গে খেলে মনোরঞ্জন পায়, না বাবা মায়ের সঙ্গে কথা বলে মনোরঞ্জন পায়, না গল্পের বই পড়ে তারা মনোরঞ্জন পায়। তারা শুধুমাত্র মনোরঞ্জন পায় ওই মোবাইলটিতে। এবং মোবাইল প্রস্তুতকারক, সোশ্যাল মিডিয়ার যারা প্ল্যাটফর্ম প্রস্তুতকারক তারা জানে, বোঝে কিভাবে ধীরে ধীরে এই প্রজন্মকে মোবাইলে আসক্ত করে তুলতে হয়, মোবাইলের অ্যাডিকশন লাগিয়ে দিতে হয়, মোবাইলের নেশায় পুরো সমাজকে গ্রস্ত করে দিতে হয়। এবং সেই জায়গা থেকেই তারা আগামী দিনে প্রফিট মুনাফা তৈরি করবে। এবং আপনার সন্তান এবং আমাদের জাতির একটা প্রজন্ম, আগামী দিনে জাতির প্রজন্ম, দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ তারা মোবাইলের নেশা সর্বনাশা, মোবাইলের আগ্রাসনে, মোবাইলের আগ্রাসী শক্তিতে তারা নিমজ্জিত হয়েছে। তাদের চোখ খারাপ হবে, কানা হবে, কালা হবে, নার্ভের রোগ আসবে, মানসিক বিকারগ্রস্ত হবে, ক্যান্সার হবে। জেনে বুঝেও তারা মোবাইল তুলে দেয় সন্তানদের হাতে এবং তারা মোবাইল ছাড়া কিছু বোঝে না, মোবাইল ছাড়া তারা বাঁচতে পারবে না। এবং সব থেকে বড় কথা যেটা, সে সামাজিকভাবে বিচ্ছিন্ন, কুঁড়ে, অলস তৈরি হচ্ছে, তার বুদ্ধির বিকাশ হচ্ছে না। অতএব আপনারা যদি এর পরেও মোবাইলে আপনাদের সন্তানদের পড়াশোনা করাতে চান, কোচিং টিউশন স্কুল করাতে চান, দিনের মধ্যে 10-12 ঘন্টা মোবাইল ঘাঁটতে দেন, আপনারা মোবাইলে আসক্তি বাড়াতে সাহায্য করেন, আপনাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার সন্তান আগামী দিনে এক উদ্ভূত ও জীব তৈরি হবে, তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে এবং জন্য আপনিই দায়ী থাকবে। এর জন্য একমাত্র দায়ী কিন্তু আপনি থাকবে। এইটা যেন আপনাদের মাথায় থাকে যে আপনার সন্তানকে আগামী দিনে চোখের সমস্যা, কানের সমস্যা, কালা, অন্ধ, বধির হওয়া, নার্ভের রোগী হওয়া, মানসিক রোগী হওয়া এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন, কুঁড়ে, অলস হয়ে যাওয়া এক মানুষে আপনি পরিণত করলেন। তার মধ্যে না রয়েছে মানবিকতা, না রয়েছে তার মধ্যে সামাজিকতা। সে মোবাইল আসক্ত জীব এবং মোবাইলেই তার দুনিয়া এবং মোবাইলেই তার পৃথিবী। এটা কিন্তু তারা করেনি, আপনারা তাদেরকে করিয়েছেন। আর অর্থাৎ এর পুরো পাপ দায়িত্ব বাবা মায়ের। বাবা মা কঠোর হয়ে যদি মোবাইলের ব্যবহার কমায়, যদি মোবাইলটা ব্যবহার করতে না দেয়, তাহলে ছোটবেলা থেকে যদি সেটা অভ্যাসে পরিণত না হয়, তাহলে কিন্তু বেঁচে যাবে আপনার সন্তান। আপনি দেখুন যারা মোবাইল চালায়, অর্থাৎ এই রিলায়েন্সের মালিক থেকে তাদের যারা জিওর মালিকের ছেলেপুলে, তাদের হাতে মোবাইল দেখেছেন? যে ফেসবুক চালায় তার হাতে মোবাইল দেখেছেন? যে অ্যাপেল তার হাতে মোবাইল দেখেছেন? অর্থাৎ সারা দিনে 5 মিনিটও মোবাইল চালায় না মার্ক জুকারবার্গ বা স্টিভ, অ্যাপেলের প্রতিষ্ঠাতা বা জিওর মালিক বা এয়ারটেলের মালিক, তার ছেলেরা। দেখুন গিয়ে যে এয়ারটেলের মালিক বা জিওর মালিক, তার ছেলে, তার পরিবার কিন্তু মোবাইল ঘাঁটে না, দিনে 5 মিনিটের বেশি মোবাইলে ব্যবহার করে না। অনেকে আছে মার্ক জুকারবার্গ থেকে, স্টিভ ওয়ার থেকে শুরু করে স্টিভ জবস যারা আছে, তারা কিন্তু সপ্তাহে 1 ঘন্টা মোবাইল ব্যবহার করে।
এর প্রমাণ আছে। মার্ক জুকারবার্গ বলুন, ইউটিউবার যারা বলুন, যারা ইউটিউবের মালিক, ইউটিউবারদের কথা বলছি না, যারা গুগলের মালিক, আপনি সুন্দর পিচাইকে জিজ্ঞেস করুন যে কতক্ষণ আপনি মোবাইল ব্যবহার করেন। আপনি স্টিভ জবস তো এখন নেই, মানে আপনি যদি জিজ্ঞেস করতেন দেখতে পেতেন সে দিনে 1 ঘন্টারও বেশি মোবাইল ব্যবহার করতো না। ঠিক আছে, অর্থাৎ আপনারা বোকা, আপনারা আপনাদের সন্তানদের মোবাইল আসক্ত জীবে পরিণত করেছেন। কিন্তু যারা মোবাইলের আবিষ্কর্তা, যারা এই জিও, এয়ারটেল, ভোদা এই সমস্তর মালিক, তারা তাদের ছেলেরা কেউ মোবাইল ব্যবহার করে না। এবং যারা আজকে সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্ম, এই ইনস্টাগ্রাম, ফেসবুক, যেগুলো আমাদের টুইটার হ্যান্ডেল, এগুলো আমরা যে এক্স হ্যান্ডেল এখন বলি, এগুলোর মালিক যারা বা তাদের সন্তানদের হাতে, আপনি দেখেছেন টেসলার হাতে, মানে টেসলার যে মালিক এলন মাস্ক, তার হাতে মোবাইল, সে 24 ঘন্টা মোবাইল সার্ফিং করছে। বা এলন মাস্কের ছেলের হাতে দেখেছেন মোবাইল, বা স্টিভ কি বলে আমাদের মার্ক জুকারবার্গের হাতে দেখেছেন মোবাইল, বা তার স্ত্রীর হাতে দেখেছেন মোবাইল, সবসময় স্ক্রল করছে আপনাদের মতন, সেলফি তুলছে আপনাদের মতন। যেভাবে মার্ক জুকারবার্গ ফেসবুকের মালিক, সে মোবাইল নিয়ে ঘোরে না রাস্তায় ঘাটে, পথে, গাড়িতে বা সর্বত্র, কাজের জন্য ব্যবহার করলো, দূরে সরিয়ে রেখে দিল। তার স্ত্রী, তার পুত্র, তার পরিবারের কেউ, এবং সে মোবাইল ব্যবহার করে না, সার্ফিং করে না, 24 ঘন্টা ফেসবুক করে না। ঠিক যেভাবে আজকে আমাদের স্টিভ জবস থেকে শুরু করে এলন মাস্ক করে না, যেভাবে জিওর মালিক থেকে শুরু করে এয়ারটেলের মালিক, ভোদাফোনের মালিক করে না। তারা আমাদের থেকে পয়সা রোজগার করছে, আমাদের থেকে পয়সা কামাচ্ছে, কিন্তু তারা মোবাইল নিয়ে 24 ঘন্টা ঘাঁটে না, 24 ঘন্টা মোবাইল ব্যবহার করে না, তাদের সন্তানদেরও করতে দেয় না, তাদের বাড়ির পরিবারকেও করতে দেয় না। তারা মোবাইল সপ্তাহে 1-2 বার ব্যবহার করেন। আর আপনাদের কণ্ঠহার হয়ে গেছে মোবাইল। দিনের মধ্যে 5-6 ঘন্টা 7 ঘন্টা মোবাইল না ব্যবহার করতে পারলে আপনারাও অসুস্থ হয়ে পড়েন, এবং আপনারা আপনাদের সন্তানদেরও এমন তৈরি করেছেন যে তারাও অসুস্থ হয়ে পড়ছে। অতএব ভেবে দেখুন, ভাবার সময় এসছে, নইলে কিন্তু পুরো সর্বনাশ হয়ে যাবার পরে আর ভেবে কোনো লাভ নেই, তখন সব কিছু শেষ হয়ে যাবে। আপনি দেখুন, যারা রোজগার করছে এয়ারটেল থেকে, ভোদা থেকে, জিও থেকে, তাদের পরিবারের মানুষ কতক্ষণ মোবাইল ব্যবহার করে, বা এলন মাস্ক কতক্ষণ মোবাইল ব্যবহার করে, তাদের পরিবারে ছেলেরা বা স্ত্রীরা কতক্ষণ মোবাইল ব্যবহার করে, বা জুকারবার্গ বা তার স্ত্রী কতক্ষণ, বা তার সন্তানরা কতক্ষণ মোবাইল ব্যবহার করে। তারা মোবাইল আপনাদের ব্যবহার করিয়ে রোজগার করে সুখে আছে, সমৃদ্ধশালী, ঐশ্বর্য সম্পদশালী হয়েছে, আর আপনি, আপনার সন্তান মোবাইল আসক্ত হয়ে জীবনের, স্বাস্থ্যের সর্বস্ব নষ্ট করেছে। মোবাইল আপনাকে কিচ্ছু দেয়নি, শুধু আপনার ভেতরে ফিয়ার সাইকোসিস তৈরি করেছে। হয় আপনি মোবাইলে দেখে জেলাস ফিল করেন, নয় দেখে ভয়ের সঞ্চার হয়, আর নইলে মোবাইল আপনাকে একটা নেশার মতন আপনাকে আকৃষ্ট করে চলেছে, মনোরঞ্জন দেয়। সেই মনোরঞ্জন শারীরিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত বিভিন্ন পত্রপত্রিকা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।